আমাদের এই যুবক ভাইয়ারা মহব্বত ভাগাভাগি করে, বিয়ে করেছে, আগে যে মাকে মহব্বত করতো ওইটুকু নিয়ে বউরে দিয়ে দিছে। আছে না এরকম? কথা না কেন? আরে মাঠটা মাকে দিবেন আর বউটাকে বোরটা দিবেন। এখানে আমার মা বোন আজকে প্রোগ্রামের ভিতরে আমি দেখতে পেলাম পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। তাই মা বোনদেরকে লক্ষ্য করে বলছি, ও আমার খালা পপরা, খালা আম্মারা, আপনারা এসেছেন জালসা শোনার জন্য। ইসলামের প্রথম যুগের মহিলারা ইসলামের জন্য অনেক অনেক কষ্ট করেছিলেন। আমার বন্ধুগণ, সর্বপ্রথম যে মহিলাটা শহীদ হয়, যে মানুষটা শহীদ হয়, ওটা পুরুষ না, ওটা মহিলা। সর্বপ্রথম ইসলামের জন্য সবচেয়ে বেশি টাকা পয়সা যে দান করে ওই মানুষটাও পুরুষ না রে বন্ধু, ওই মানুষটাও মহিলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবায়ে কেরামদের ভিতরে সবচেয়ে বেশি মাসলা মাসাইল জানতেন সেই মানুষটাও নবীজির পরে ওইটা কিন্তু পুরুষ সাহাবী ছিল না, ওইটাও ছিল মহিলা সাহাবী হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা। তাইলে মহিলাদের অনেক অবদান আছে, কিন্তু এখনকার মহিলারা ইসলাম মানতে চায় না, ইসলামকে ক্রিটিসাইজ করে। কথা বলুন ঠিক কিনা? তাই আমার মা বোনদেরকে লক্ষ্য করে বলি, বিশ্বনবীর একটি হাদিস শুনিয়ে দেই। আল্লাহ রাসূল বলেন, আম্মান ইয়ামুদ্দাল্লাহু ফি উমরিহি ওয়া ইয়াসিদা ফি রিজকিহি ফালিয়াতাবাররা ওয়ালিদাইহি ওয়া লিয়াসিল রাহিমাহু আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, এই পৃথিবীতে কোন মানুষ যদি চায় তার সম্পদে আল্লাহ বরকত নাযিল করুন, আল্লাহ পাক তাকে সুস্বাস্থ্য রাখুন, আল্লাহ পাক তার হায়াতের মধ্যে বরকত দান করুন, ওই মানুষের জন্য জরুরি হলো সে যে সম্পদ অর্জন করে এই সম্পদ দিয়া তার মা বাবার জন্য খরচ করবে। আমার বন্ধুগণ, মা বাবার রিলেটিভ রক্তের কানেকশন যারা আছে, খালা ফুফু, আমার বন্ধুগণ, এদের জন্য তারা খরচ করবে, তাদের খেদমত করবে। আল্লাহ পাক তার সম্পদে বরকত দেবে, শরীরটা সুস্বাস্থ্য রাখবে। আমার বন্ধুগণ, পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদে বরকত দেবে। কোন সুবহানাল্লাহ। বর্তমানে বিজ্ঞান গবেষণা করে এই কথা বলে, বিজ্ঞান there is not a single verse in the Holy Quran which is as suitable from the scientific point of view. বলেন আল্লাহু আকবার। বর্তমানে বিজ্ঞান গবেষণা এই কথা বলে যে আপনার ছোট্ট শিশু যে সন্তান জন্ম নিল, এই সন্তান যদি তার দাদির সাথে তার দাদার সাথে খেল তামাশা করে, তাইলে আপনার সন্তানের ব্রেনটা বিকশ হয়, শরীরটা সুস্থ থাকে। কিন্তু হাজারো মহিলা এই পৃথিবীতে আছে, হাজারো পুত্রবধূ আছে, সন্তান জন্ম নেওয়ার পরে ওই নাতি নাতনিকে আমার বন্ধুগণ দাদার কাছে যেতে দেয় না, দাদির কাছে যেতে দেয় না। কথা বলুন ঠিক কিনা? আপনি যেতে দিচ্ছেন না, আপনি যে যেতে দিচ্ছেন না, আপনার সন্তান দুর্বল হবে, স্বাস্থ্যজনিত সমস্যায় পড়বে, ব্রেন জনিত সমস্যায় পড়ে যাবে। কারণ ওর ব্রেনটাকে, স্বাস্থ্যটাকে বিকাশ করার জন্য দাদা দাদির পক্ষ থেকে মহব্বত, আদর, খেল তামাশা পাওয়ার দরকার। আল্লাহু আকবার বলেন। আর হুজুরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবীর অবস্থা পাই দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, হযরতে হাসান হোসেন নামাজের সময় ও বন্ধু নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তখন ওরা গারের মধ্যে বসে পড়তেন। আল্লাহ রাসূল আর সিজদা তুলতেন না। আবার কখন এসে একটু ডিস্টার্ব করলে আল্লাহ রাসূল নামাজটা তাড়াতাড়ি সেরে ফেলতেন। আল্লাহ রাসূল এই মহব্বত আমাদেরকে দেখিয়ে গেছেন। সেজন্য আমার মায়েরা, খালারা, ফুফুরা, যারা পুত্রবধূ এসেছেন, আপনাদেরকে লক্ষ্য করে বলি, আপনার বাচ্চাকে আপনার দাদি, ওই বাচ্চার দাদি নানার সাথে খেলতে দেন, দাদার সাথে খেলতে দেন, আপনার বাচ্চা বিকশিত হবে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এমনি করে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ সন্তান দিলেন, মহব্বতটা যেন একটু কমে যাচ্ছে, তখন আল্লাহ পাকের পক্ষ থেকে যে সিগন্যাল চলে এলো, ও ইব্রাহিম, তোমার এই সন্তানটাকে নিয়ে, ইসমাইলকে নিয়ে এবং বিবি হাজেরাকে নিয়ে ওই যে বাইতুল মুকাররম হারাম কাবার ঘরের নিকটে তুমি রেখে আসো, জনমানববিহীন জায়গায়। আল্লাহু আকবার। ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم إلى آخر آيات। الله رب العالمين বলে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এদেরকে
রেখে দোয়া করছিলেন, মাওলা রে আমার এই শিশু সন্তানকে আমার বিবিকে মানব বিহীন জায়গায় রেখে যাচ্ছি, আল্লাহ তুমি হুকুম করেছো আমি রেখে যাচ্ছি, আল্লাহ গো এদেরকে তুমি হেফাজত করো, এদেরকে ফলমূলে রিজিকের ব্যবস্থা করে দাও, এরা যেন নামাজ পড়তে পারে, তোমার শুকরিয়া আদায় করতে পারে, আর এদের প্রতি অনেক মানুষের দিলকে তুমি আকৃষ্ট করে দাও। এজন্য আজ আমার ভাইরা এরকম তিনটে জিনিস আছে, শুধু আপনি তাকালেই সওয়াব। এক নাম্বার হলো কাবার ঘরের দিকে তাকালেই সওয়াব আমার ভাইরা, দুই নম্বর কোরআনের আয়াতের দিকে শুধু তাকাবেন তাই সওয়াব, আর তিন নম্বরে হলো আপনি আপনার মায়ের দিকে আপনার বাবার দিকে ভক্তির নজরে শ্রদ্ধার নজরে তাকাবে, আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজ এবং উমরার সওয়াব দিয়ে দেয়। কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে গেলেন, আল্লাহ পাক এখানে ব্যবস্থা করে দিলেন। হাজার ঘটনা আছে, আমি সারা রাতে বলে শেষ করতে পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আমার বন্ধুগণ ইসমাঈল আলাইহিস সালামের বয়স 8, 9, 12 এমনটা বয়সের ভিতরে আল্লাহ পাক স্বপ্নে দেখালেন, তোমার মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করো। আমার বন্ধুগণ পরপর কয়েকটা পশুকে কুরবান দিলেন, কিন্তু তারপরেও স্বপ্নে দেখে তোমার মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় কুরবান করো। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আপনি পড়বেন 4 নাম্বার পারা 1 নাম্বার পেজে হেডলাইনে 92 আয়াতের ভিতরে আল্লাহ পাকের বক্তব্য, সূরা আলে ইমরান। মহান আল্লাহ পাক বলেন তোমার মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় কুরবান দিয়ে দাও। এইটা স্বপ্নে দেখার পরে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে সিরিয়ায় আসলেন, সিরিয়ায় এসে বললেন, ও আমার প্রাণের সন্তান ইসমাঈল, আমি স্বপ্নে দেখতে পাচ্ছি আমি যেন তোমাকে আল্লাহর রাস্তায় কুরবান করি, এটা আল্লাহ পাক আমাকে আদেশ দিয়েছেন, সুতরাং এবার তোমার অভিমত কি বলো? আমি এত কিছু কুরবানি দিলাম, গ্রহণযোগ্য হলো না, এখন আমি দেখতে পাচ্ছি সর্বাধিক মহব্বতের সন্তান হলো তুমি আমার, সুতরাং আমি বাবা হয়ে আল্লাহর নামে তোমাকে জবাই করব। চলো মিনার প্রান্তরে আমাদেরকে যেতে হবে। ওই সময় হযরত ইসমাঈল যে জবাবটা দিয়েছিলেন, এই জবাব হলো আমাদের জন্য 100 এর উপরেও শিক্ষা। কোন সুবহানাল্লাহ। কি জবাব দিয়েছিলেন? হে আমার পিতা, আমার সম্মানী পিতা, আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, আল্লাহ আপনাকে যেভাবে হুকুম করেছেন আপনি তা পালন করুন। কিন্তু আমরা যদি হতাম, আমরা জবাব দিতাম, 1 নম্বরে বাবা আমি জন্ম নেওয়ার পরে আপনি আমাকে কোনো খাবার ব্যবস্থা করেন নাই, আপনি আমাকে থাকার ব্যবস্থা করেন নাই, আমার ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন, কোথায় সামদেশ কোথায় আর কাবার ঘর, আপনি এত ধরে আমাকে রেখে গেছেন, এখন আমি বড় হয়েছি, এখন আপনি আবার বলছেন আমাকে আল্লাহর রাস্তায় জবাই করবেন, আপনি পাগল না ছাগল? আমরা তো ধমক দিয়ে আমাদের বাবাকে এমন ভয় দেখাতাম, 14 গ্লাস পানি খেলে ওই ভয় যাইতো না। শুধুমাত্র বলে যাও এখান থেকে গিয়া ওই যে ধান বান্ধা গিয়া ধানটা খুঁড়ে নিয়ে হোক, এই কথা বললে ইংরেজি কয় না আমি যেতে পারবো না, ওখানে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের সাথে দেখা হবে, আমি ধান কুটাইতে গেছি, আমার কি বলে ইজ্জত থাকবে না, ইংরেজি কয় আছে না, আমার ফ্রেন্ডের সাথে দেখা হবে। অথচ যদি ওর শ্বশুর ফোন করে মঙ্গল গ্রহ থেকে জবাব দেয়, শ্বশুর ফোন করছে দেখবেন কোমরের মধ্যে গামছা বেঁধে দৌড় দিচ্ছে। আহা, এটা কিয়ামতের আলামত। হাদিসের ভিতরে এসেছে যখন নাকি মানুষ এই পর্যায়ে চলে যাবে, বাবার সাথে বন্ধুত্ব ত্যাগ করে এমন মানুষের সাথে বন্ধুত্ব বানাবে তার আত্মীয় না কিছু না কিছু না কিছু না, তার সাথে বন্ধুত্ব হবে, বাবাকে দূরে সরিয়ে দেবে। এটা কিয়ামতের আলামত। আর আজকে বাস্তব হচ্ছে, কথা বলো ঠিক কিনা? কয়েকদিন বাদে দেখবেন আবার মাঝে মাঝে দেখা যায় ভাইয়ের সাথে বন্ধুত্ব বাদ দিয়ে এমন মানুষের সাথে বন্ধুত্ব বানায়, কোথায় তার বাড়ি, কোথায় তার খোঁজ, তার বংশ বিনা কি কোনো খবর নাই, টাকা নিয়ে লেনদেন করে, লাস্ট পর্যায়ে 5 লাখ টাকা কয়েকদিন বাদে দিচ্ছে মাইরে। তখন ওই বড় ভাইয়ের নিকটে যায়, খালি ঘুষে বড় ভাইয়ের কথাটা কইবার চায় যে ভাই একটু খবর টবর নইয়া ওই পয়সাটা কেমনি করে তোলা যায় একটু ব্যবস্থা করো, কিন্তু আবার লজ্জায় কইতে পারে না। 1 দিন 2 দিন 3 দিনের দিন ওই বড় ভাই যে পাশের যে আরো কাছের লোক আছে ওদেরকে দিয়ে বুঝায়, আছে না এরকম? আরে আগে গেছিলে কোথায় তুমি? এই জন্য ভাই বন্ধুত্ব আগে হবে আপনার রক্তের মানুষের সাথে, তারপর অন্য জায়গায়। রক্তের মানুষের সাথে বন্ধুত্ব বাদ দিয়ে অন্য জায়গায় গেলে এরকম সমস্যা আপনি পড়বেনই। কোরআনে কারিমে এই একটা আয়াত আছে,
আপনি পড়বেন 9 নম্বর পারায় ঢুকলে 8 নম্বর পারা থেকে সূরাটা শুরু হয়, 9 নম্বর পারায় কমপ্লিট 21 নম্বর আয়াত, ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ঠিক এই কায়দায় এই কথাটা বলেছিল মিস্টার শয়তান জান্নাতে গিয়ে বলছিল ও আদম হাওয়া, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, এই যে ফল খেতে তোমাদেরকে নিষেধ করছে তোমরা যেন অমর হয়ে না যাও, এই ফল খেলেই তোমরা অমর হবা, এইভাবে ধোঁকা দিছিল। অথচ ওই ফল খাইলেই বিপদ, ও বলছে যে না এই ফল খাইলে কল্যাণ। এজন্য আপনার রক্তের মানুষ বাদ দিয়ে অন্য মানুষ এসে যদি আপনার সাথে বন্ধুত্ব বানাতে চায়, আপনি মনে করতে হবে এ হলো মিস্টার শয়তানের সেলা, আপনার কাছ থেকে কিছু খুইয়ে দিবে। কথা বলে না কেন? আসল বন্ধু না, ও হলো বন্ধু মাঝে ফাঁকা গুলি মারি আপনাকে লস করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আমিন।